তাতে টুর্নামেন্ট জেতা যায় না। গত মরশুম জিততে গেলে শেষ হওয়ার পর থেকেই মোহনবাগান সমর্থকেরা আশায় ছিলেন জেমি ম্যাকলারেনকে দেখার জন্য। প্রথমে তো আসবে, সবাই তো আর প্রথম টুর্নামেন্টে খেলবে না, ওর একটা ইঞ্জুরি হয়েছে, কিন্তু ও তো আসছে খেলবে, এফসি কাপ খেলতে আসছে। গ্যালারি নিয়ে কি বলবেন? আজকেও দুটো টিম ছিল এবং গ্যালারিতে আমরা বুঝলাম আমি গ্যালারি মোহনবাগান দর্শক এত সমাগম হয়েছে, এটা তো অত্যন্ত ভালো ব্যাপার। কেউ গ্যালারিতে দু একটা পোস্টার থাকতেই পারে, তাদের বক্তব্য রাখতেই পারে, কিন্তু আমি সমর্থকদের ধন্যবাদ জানাবো। তারা যেরকম সুশৃঙ্খলভাবে খেলাদেরকে মেরেছে, তারপরেও তারা সুশৃঙ্খলতা বজায় রেখেছে, এবং এটাই মোহনবাগান। দেবাশিসদা, হাতে সময় খুব কম, সেক্ষেত্রে আইএসএল সামনেই শুরু হচ্ছে। আইএসএল এর প্রথম ম্যাচেই থেকেই পুরো টুর্নামেন্ট নয়, ওটা 7 মাস ধরে চলে। তো সেই জন্য ধীরে ধীরে টিমটাকে এই জায়গাগুলো, আজকে একটা ভালো হলো, আজকে নয়, এই পুরো টুর্নামেন্টটায় কোচ বুঝতে পারলো কোথায় কোথায় কাজ করা উচিত, এবং কোচকেও আমার মনে হয় সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হবে যে কোথায় কোথায় কাজ করা উচিত। কোথাও কি বিশালের ওপর প্রচন্ড ভরসা করে ফেলছে মোহনবাগান? না না, আমি তো আগের দিনও বলেছি, বিশাল কি, আগের দিনও যদি 2 গোল খেয়ে আমরা 2 গোল শোধ না করতে পারতাম, তাহলে টাই ব্রেকার অবস্থা তো। আজকে বিশাল কেন, আজকে আমাদের সবচেয়ে 2 গোল দিয়ে আমরা 2 গোল খেয়ে গেলাম, সেটা তো অনেক বেশি ব্যর্থতা। বিশালকে দিয়ে বলে এখানে কোনো লাভ নেই। বিশাল গোলকিপার, ভালো গোলকিপার ভালো খেলবে, বিশাল কি করবে পেছনে?